আল্লাহ যে বিধান দিয়েছেন হাত কাটার ব্যাপারে, এই ব্যাপারে সুপারিশ করতে আসছো তুমি? আল্লাহর দিনের ব্যাপারে কারোর সাথে কোনো ছাড় নাই। খুতবা দিলেন আল্লাহ রাসূল, ও সাহাবী তোমরা শোনো, এর আগে যতগুলো মানুষ, যারা যতগুলো গোত্র, যতগুলো মানুষ ধ্বংস হয়েছে, এর একটাই মাত্র কারণ ছিল, তাদের নিজেদের লোক যারা সম্ভ্রান্ত, যারা নেতৃত্ব দিত, এদের কাছের মানুষগুলো যদি কোনো অপরাধ অন্যায় করতে, তাদের কোনো শরীয়তের বিধান বাস্তবায়ন করতো না। তাদের ক্ষেত্রে অপরাধ করেছে, ইসলামের বিরোধী কোনো কাজ করেছে, নিজে নেতা, নিজে মাতব্বর, নিজের ভাতিজা, নিজের চাচা, নিজের ছেলে অন্যায় করেছে, যেই কাজটা করলে শরীয়তের বিধান হাত কেটে দেওয়া বা বিধান বাস্তবায়ন করা, এটা তারা করতো না। বরং গরিব অসহায় যারা আছে, এদের যদি কোনো একই অপরাধ করতো, তাদের উপরে শরীয়তের বিধান বাস্তবায়ন করত। আল্লাহর পয়গম্বর বলেন, এই নীতি আগে ছিল, বনী ইসরায়েলের ভিতরে ছিল, তো আমাদের পূর্বেও ছিল, এবং তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। তোমরা কি চাও যে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিই? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই না। এইখান থেকে একটা মেসেজ বোঝা যায়, আল্লাহর পয়গম্বর বলেছেন আল্লাহ তাআলার বিধানের ক্ষেত্রে কারো কোনো ছাড়, জোরে বলেন, কারো কোনো ছাড় নাই। যারা নেতৃস্থানীয়, যারা নেতৃত্ব দেয়, নিজের ভাতিজা, নিজের ছেলে যদি ইসলাম বিরোধী কাজ করে, বাবা যদি বিচারক হয়, তার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এটাই মুসলমান। এই জায়গাতে কোনো দুর্বলতা কাজ করার সুযোগ নাই। আমাদের বর্তমান সমাজে গেলে খুব ভালো দেখা যায়, আপনাদের এই এলাকার মানুষগুলো ভালো, সকলে আল্লাহর ওলি। এর আগে যেখানে ছিলাম, ওই এলাকার বিধান ছিল, মাতব্বরের ছেলে চুরি করেছে, মদ গাঞ্জা নিয়ে ধরা পড়েছে, পুলিশ ধরে নিয়ে যাবে, বিধায় পুলিশের কাছে টাকা দিয়ে ছাড়াই নিয়ে আসছে। কেন? মাতব্বর ইজ্জত চলে যাবে। এই যে কাজ করছে, আপনার তো উচিত ছিল তাকে দিয়ে দেওয়া, নিয়ে যাক। দেশের আইন মতো যখন শাস্তি হবে, সে ভালো হয়ে যাবে। আমি নিজের টাকা দিয়ে নিজের মান সম্মান বেড়ে ছাড়াই রাখলাম, ওকে তো সুযোগ করে দিলাম, পরে তার বড় জিনিস বিক্রি করবে। এই জন্য অপরাধ যে করবে, অপরাধ তো অপরাধী। ইসলামের বিধান যেটা বাস্তবায়ন, এটা করা। আমাদের দেশ মুসলমান, সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলমান। আমরা বলে থাকি 95% মুসলমানের রাষ্ট্র আমাদের, কিন্তু এটা মুসলমান রাষ্ট্র বলা যায় না। আল্লাহ তাআলা আগামীতে আমাদেরকে মুসলমান রাষ্ট্র হিসেবে কবুল করেন, বলেন আমিন। বর্তমান যে অবস্থা চলছে, এই অবস্থায় সকলের চিন্তাধারা, আগে বাংলাদেশের ইতিহাস মানুষের জানা, কোন অবস্থায় চলছে, এখন কোন অবস্থায় ছিল, স্বাধীনতা অর্জন করেছি। এই একটা সুযোগ আমরা মুসলমান যারা আছে, আমরা যারা আছি, সেটা হলো ইসলামের পথে, ইসলামের ঝান্ডার নিচে আমাদেরকে ঝান্ডা উত্তোলন করা। এটা যদি কাজে না লাগাইতে পারি, যে অবস্থা আমাদের গেছে, এর চেয়ে ভয়ঙ্কর অবস্থা আমাদের সামনে অপেক্ষা করছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাসূল বলতেছিলেন, আতাশফানি মিন হুদুদিল্লাহ, আন হুদুদিন বিহুদুদিল্লাহ। তোমরা কি ওই ব্যাপারে সুপারিশ করতে যাচ্ছ, যেই সুপারিশ করা আল্লাহ তাআলার যে বিধানটা আল্লাহ তাআলা দিয়েছে, যে তাকে মাফ করে দেব? এটা কখনো নয়। তোমাদের পূর্বে যতগুলো মানুষকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে, এদের ধ্বংসের যতগুলো কারণ ছিল, 1 নম্বর কারণ ছিল এইটা, তাদের নিজের আত্মীয় স্বজন, কাছের মানুষগুলো যদি অন্যায় কাজ করতো, তাদেরকে মাফ করে দিয়ে তাদের শরীয়তের বিধান বাস্তবায়ন করতো না। কিন্তু গরিব মানুষ, অসহায় মানুষ যদি অন্যায় করতে, তাদের শরীয়তের বিধান পালন করতে, এটা আল্লাহ তাআলার জুলুম করতে আল্লাহ তাআলা পছন্দ করেন নাই, বিধায় তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তোমরা কি চাও যে তোমাদের উপরে আল্লাহ তাআলা এই গজব লানত বর্ষণ? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, না, আমরা চাই না, আমরাও এটা চাই না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সহিহ বুঝটা দান করেন, যেন বলেন আমিন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা যদি আল্লাহ তাআলাকে সাহায্য করো, সাহায্য করবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। কিয়ামতের ময়দানে অবস্থা এমন হবে, আল্লাহর বান্দা কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, তোমরা এখন যে আমার কাছে রহমতের জন্য দোয়া করো, সুপারিশ করতে যাচ্ছ। দুনিয়ার জমিনে আমি যখন ছিলাম, আমি ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, কিন্তু তোমাদের কাছে খাবার থাকা সত্ত্বেও আমাকে খাবার দাও নাই। আমি পিপাসার্ত ছিলাম, পানি পান করে দাও নাই। আমি বস্ত্রহীন ছিলাম, আমাকে বস্ত্র দেওয়া নাই। বান্দা বলতে থাকবে, মালিক
যতদিন ছিলাম দুনিয়ার জমিনে একটা জিনিস তো আমরা জেনে আসছি, আল্লাহ আপনি তো সর্বের সর্বা, সব কিছুর ক্ষমতাশালী আপনি। আপনি তো কোনো জিনিস খানও না পানও করেন না, তাহলে আপনি ক্ষুধার্ত থাকবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ওই বান্দাকে বলতে থাকবে, রে বান্দা শোনো, তুমি নিজে 4-5 প্রকারের তরকারি দিয়ে ভাত খাইতা, অথচ তোমার পাশের যে মানুষটা আছে, মানুষটা না খেয়ে থাকতো, পরিবারটা না খেয়ে আছে, তুমি কোনোদিন খোঁজ খবর নেও নেই। যদি তুমি ওই দিন সহযোগিতা করতে, খোঁজ খবর নিতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাকে রহমতের ওসিলায় তোমাকে আমি জান্নাত দিয়ে দিতাম। দুনিয়ার জমিনে তুমি নিজে ভালো মন্দ পানি পান করতা, তোমার পাশের মানুষ যেটা ছিল পিপাসার্ত অবস্থায় ছিল, খোঁজ খবর নেওয়া নাই। নিজের 4-5 যত উন্নত জাতের কাপড় পরিধান করেছে আমি দৈনন্দিন আলাদা আলাদা প্রকারে, অথচ তোমার পাশের মানুষ যে আছে এই বস্ত্রহীন, কাপড় নাই, অসহায় অবস্থায় ছিল, তুমি তাদেরকে যদি সহযোগিতা করতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাকে আমার রহমতের আশা তুমি যেরকম করেছো, এই রহমতের দূরে ডুব দেওয়ায় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। যেহেতু ওই দিন করো নাই, এখনো তুমি চোখ বুজেছিলে ওই দিন, আমিও আজকে তোমার জন্য চোখ বুজে থাকি।